যে জিনিসটা বলবো, নিউরোলজিক্যাল ফ্যাক্টর তো অবশ্যই একটা কারণ। সে কারণের মধ্যে অন্যতম কিন্তু মাল্টিপল স্ক্লেরোসিস। মাল্টিপল স্ক্লেরোসিস কিন্তু যাদের থাকে তাদের কিন্তু কনস্টিপেশনের প্রবণতা আসে। আবার পার্কিনসন ডিজিজ, একটা বয়সের পর দেখবেন হাত পা কাঁপে, দ্যাট ইজ অলসো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। আয়ুর্বেদে বলা হয় কম্পবাত, কাঁপে হাত, হাত এরকম কাঁপতে থাকে, চায়ের কাপ হাতে দিলে হাতটা কাঁপে। এই যাদের পার্কিনসন থাকে খোঁজ নিয়ে দেখুন তাদের কনস্টিপেশন আছে। কারণ একটা স্টুল যে আমাদের ইন্টারনাল কোলনের ভেতর দিয়ে পাস করছে, এখানে পুরো রোলটা কিন্তু একটা নিউরোলজিক্যাল সিস্টেমের, নার্ভের। আমরা যে বারবার করে বলি ব্রেন গাট রিলেশনশিপ, গাট মানে আমাদের অন্ত্র, আর ব্রেন আর গাটের রিলেশনশিপটা একদম খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট। অনেকেই জানেন না বা অনেকেই বোঝেন না, অনেকে আবার প্রজ্ঞাপরাধ করেন, প্রজ্ঞাবান ব্যক্তির অপরাধ, জেনে শুনে সে ভুলটা করেন। কিন্তু এইটুকু আমি বিশ্বাস করি, আমি দেখুন ক্লিনিকেও খুব স্পষ্ট বক্তা মানুষ, আমি যারা ক্লিনিকে আসেন জানেন, আর আমি ব্যক্তিগত জীবনেও স্পষ্ট বক্তা মানুষ। আমি একটা কথা পরিষ্কারভাবে একটা পেশেন্টকে বলে রাখি, বিষ আর অমৃত কিন্তু একসাথে চলবে না। আপনাকে মনে রাখতে হবে যে আপনার ঠান্ডা লাগছে মানে আপনি বৃষ্টিতেও ঘুরবেন আবার ওষুধও খাবেন, আপনার লিভারের প্রবলেম আছে মানে আপনি তেল ঝাল মশলার রিচ খাবার খাবেন, পেনকিলার খাবেন ইচ্ছে মতো, আবার আপনি অ্যালকোহলও খাবেন, এদিকে আপনি মনে করবেন যে আমি লিভারের ট্রিটমেন্ট করাবেন না এগুলো। কারণ আমরা ডাক্তার, ওই যে ডাক্তারবাবু মানে ভগবান, ওটার থেকে বেরিয়ে আসতে হবে। ডাক্তারবাবু আপনাদের মতো একজন মানুষ, তিনি তার বেস্ট অ্যাডভাইসটা আপনাকে দিচ্ছেন, মানার না মানাটা আপনার হাতে।